ভাই ভাই আপনি যেহেতু অস্ট্রেলিয়া থাকেন নিয়ম কানুন অনেক জানবেন, যারা এরকম চলে যায় এদেরকে কি আসলে আনার সুযোগ অস্ট্রেলিয়ার, আমি কানাডাটা মোটামুটি জানি যে একটু কঠিন আর কি, অস্ট্রেলিয়াতে কি এরকম? আসলে আনা যায় না। এক্স্যাক্টলি এই কথাটা আমাদেরকে মিনিস্টার বলেছে। যদি কেউ চলে আসে এখানে, মানে সিডনিতে বা অস্ট্রেলিয়াতে যদি ঢুকে যায় তাহলে তাকে আসলে পাঠিয়ে দিতে পারবে না। সে যদি অ্যাসাইলাম সিক করে তো তাহলে তাকে কি করা যেতে পারে? আমাদের লাস্ট পয়েন্টটা ছিল যে তাহলে সে মেইনল্যান্ডেও থাকতে যেন না পারে। সে অ্যাসাইলাম যদি সিক করে, ওদের রুল অনুযায়ী তাকে অ্যাসাইলাম দিতে হবে। যদি এখানে চলে যায় তাহলে তাকে কি করা যাবে? ওদের এখানে ক্রিসমাস আইল্যান্ড নামের একটা আইল্যান্ড আছে, তো ওই আইল্যান্ডে যেন নেওয়া হয়, সেটা ছিল আমাদের দাবি। যে যারা চলে আসে ওটা এক ধরনের প্রিজন, তাকে যেন সেই প্রিজনের মধ্যে ফেলে দেওয়া হয়, সেই জন্য ওখানে থাকে। এটা ছিল আমাদের কথা। এখন ওই যে ভাই বললেন যে স্ট্রিক হওয়ার পেছনে আমাদের সরকার কতটুকু স্ট্রিক আছে, পালিয়ে যাচ্ছে যুবদল নেতার মাধ্যমে, হ্যাঁ জনতার মাধ্যমে চলে যাচ্ছে। দেখুন ভাই, একটা কথা বলি, আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, যেই দল করি না কেন, সবার আগে আমি একজন মানুষ। এর উপরে আবার আসলে কোনো কিছু নেই, সবার আগে আমি মানুষ সত্য। যেই স্বৈরাচার, যেই হত্যাকারীরা এই আমাদের ছাত্রদের উপরে, আমাদের সন্তানদের উপরে, ভাইদের উপরে আমাদেরকে গুম করেছে, আয়নাগর তৈরি করেছে, মেরে ফেলেছে, আমাদের প্রবাসীর উপর অত্যাচার করেছে, আমাদের টাকাগুলো লুট করে নিয়ে গেছে, ব্যাংকগুলো খালি করে দিয়েছে, আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দিতে পারি না। যেই করেছে তদন্ত করে, যদি কোনো যুবদল হয় কেন, যুবদল, বিএনপি, অন্য কোনো যে কোনো দলের যে কোনো মানুষই হোক না কেন, অথবা সরকারি কর্মচারী কর্মকর্তা যেই হোক না কেন, তার বিচার হওয়া জরুরি ভিত্তিতে উচিত। এবং আমি মনে করি যদি এটা নাম এসে থাকে, যে কারো নাম এসে থাকে, সরকার সেখানে ইমিডিয়েট অ্যাকশনে গিয়ে তার বিরুদ্ধে বিচার করা, তাকে ধরা উচিত, তার বিচার করা উচিত। কারণ আমার সবার আগে আমার দেশ, তারপরে হচ্ছে আমার দল, তারপরে হচ্ছে আমার পরিবার। সুতরাং দেশের প্রশ্নে আপোষ করতে আমি একটু আপনার বক্তব্যের এই বিষয়ে শুনতে চাই যে এই যে অস্ট্রেলিয়াটাতে জানলাম যে ওখানে আনার সুযোগ নেই, কানাডাতে আমার যতখানি জানা যে আনার সুযোগ নেই, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রস্তাবনা আছে নাকি এক ধরনের? কানাডা অ্যাকচুয়ালি আপনার যদি তারা সাসপেক্ট করে যে তার মৃত্যু হতে পারে, ডেথ পেনাল্টি হতে পারে, তাহলে একেবারেই সম্ভব নয়। দ্যাট ইজ দি বটম লাইন। হ্যাঁ, তারা কিন্তু আমাদের সাথে তো কানাডার এক্সট্রাডিশন চুক্তিও তো নাই। সম্ভবত আছে, আই এম নট শিওর, এটা আমি বলতে পারবো না। কিন্তু আপনার ধরেন যে যদি কারোর, তারা যদি, যেমন নূর আপনার যে বঙ্গবন্ধু, হ্যাঁ তারা জানে তাকে মেরে ফেলবে, হ্যাঁ, তো এই ওরকম জায়গায় আনা সম্ভব না। বাট আদারওয়াইজ আই বিলিভ যদি আমরা প্রমাণ করতে পারি যে দে আর ইনভলভ ইন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এবং মানি লন্ডারিং কিন্তু কানাডায়, কিন্তু সেইটা আপনারা কতখানি করছেন? আমরা এটা ওই বললাম আপনাকে, বললাম যে আমরা কাজ অলরেডি শুরু করেছি। ইন্টারন্যাশনাল কোর্টে কি আপনারা কোনো মামলা করেছিলেন? সরি, ইন্টারন্যাশনাল কোর্টে কি আপনারা কোনো মামলা করেছিলেন? কার বিরুদ্ধে? ওই না, ইন্টারন্যাশনাল কোর্টে আমরা ওনারা তো মানে পক্ষ হবে না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমরা একটা লজ করেছিলাম। আপনারা করেছেন? আমরা মামলা করিনি, কিন্তু আমরা আরেকটা গ্রুপের সাথে ইনভলভ আছি, আপনাকে বলেছি লন্ডন ভিত্তিক, ওখান থেকে আমরা মামলা করেছি এগেইনস্ট হাসিনা অ্যান্ড আদার পিপল। তবে কানাডা থেকে আমি একদম শেষ বিরতির আগে একটা ছোট্ট, যদি কোনো স্টোরি শেয়ার করতে পারেন, কোনো এরকম পার্সোনাল স্টোরি জানেন কিনা যে 5 আগস্টের পরে তারা চলে গেছে এবং কিভাবে গেছে, সেইটার কোনো স্টোরি কি আপনারা জানেন? 5 আগস্ট মানে ওখানে গেছে, কানাডাতে গেছে, ওটা কেমন করে গেছে এটা বলা আসলে খুব মুশকিল। হ্যাঁ, মানে তাদেরকে কারা শেল্টার দিয়েছে ওখানে বা কারা দিচ্ছে? শেল্টার দিয়ে আপনাকে আমি একজনের নাম বলি। হ্যাঁ, আপনার এখানে আপনার ওই আমাদের যে ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, হ্যাঁ, আনিসুল হক, তার গার্লফ্রেন্ড, তার উনি তো এখন কানাডায় আছেন, আমরা জানি। এখন কানাডায় কেমন করে গেছে, তার আত্মীয় স্বজন আছে নিশ্চয়ই। হ্যাঁ, সামহাও দে ম্যানেজ টু স্লিপ ইন, রাইট? আপনি তো সবার সম্পর্কে তো কানাডার গভর্নমেন্টের কাছে তো নেই। সো হ্যাঁ, এরকম করে অনেকে চলে গেছে। আবারও বলছি যে ওদের কাছে তো আপনি আপনার যদি সলিড প্রুফ দিয়ে আপনি না বলতে পারেন তাহলে তো খুব মুশকিল। নিশ্চয়ই।